মিষ্টি নিছো? নিছি। আমার আব্বার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি নিছো? হ্যাঁ নিছি। আর আমার আম্মার জন্য কাতান শাড়ি নিছো? নিছি। আর আমার ভাই বোনদের জন্য চিপস, চকলেট, চানাচুর এসব নিছো? নিছি। আব্বা আমার জন্য পান সুপারি নিছো? কি হলো, কথা বলো না কেন? কানে কথা যায় না? আব্বা আমার জন্য পান সুপারি নিছো? না। আয় মামা দাঁড়ান। কি বললা তুমি? বিয়ের পর প্রথম তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ আর তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য পান সুপারি নাও নাই? এই তুমি কি মানুষ নাকি পায়জামা? পান সুপারি নাও নাই কেন? আরে বাবারে, এই যে এত কিছু কিনতে যায়, পান সুপারি যে কিনতে হবে সেটার কথা ভুলেই গেছিলাম। তো এই এত কিছু কি আমার আব্বা আম্মা খাবে? আমার আব্বা আম্মা খাওয়ার মধ্যে কি পান সুপারি খায় আর এটা তুমি নাও নাই? এখন আমি আমার আব্বা আম্মাকে কিভাবে মুখ দেখাবো? ওরা তো মনে করবে আমি একটা ছোট লোক বিয়ে করছি। যাও এক্ষুনি গিয়ে পান সুপারি কিনে নিয়ে আসো, যাও। কি বলতেছো? এখন এই রাস্তার মধ্যে আমি পান সুপারি কই পাবো? রাস্তার মধ্যে না পেলে বাজার থেকে কিনে নিয়ে আসো। তাও আমি পান সুপারি ছাড়া তোমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাচ্ছি না। দেখো, এখান থেকে বাজার অনেক দূরে। তাছাড়া আমি নতুন জামাই, শ্বশুর বাড়িতে প্রথম দিন যাইতেছে, আমি তো সাজুগুজু করে বের হইছি। এখন এইখান থেকে হাইটাইটা যদি আমি বাজারে যাই, তাহলে ঘামে আমার এই জামা কাপড়, আমার স্নো পাউডার সব তো নষ্ট হয়ে যাবে। আমি পান সুপারি এখন আনতে পারবো না। আমার বাবার পান সুপারির চাইতে তোমার সাজগোজ বড় হয়ে গেল। ঠিক আছে, তুমি তোমার সাজগোজ নিয়েই থাকো, আমি তোমার সাথে সংসার করব না। আমি গেলাম, খোদা হাফেজ। এই সামান্য পান সুপারির জন্য তুমি আমার সাথে সংসার করবা না? পান সুপারি তো সামান্য জিনিস না। পান সুপারি হচ্ছে এই দেশের সব শ্বশুর শাশুড়িদের প্রিয় খাবার। আমার আব্বা আম্মা পান সুপারি খাইতে পছন্দ করে। এখন যে আমার আব্বা আমার পছন্দের জিনিস আনতে পারবে না, তার সাথে তো আমি সংসার করতে পারবো না। ওরে পান সুপারি রে, তোর কারণে তো আমার সংসার ভেঙে যাইতেছে। আশেপাশে তো এখন বাজারও নাই, পান সুপারি আমি কই পাই? এই যে মামা, আমার কাছে আছে পান সুপারি। মামা, আজকে রাতে আমি শ্বশুর বাড়িতে যাবো, তো এর লাগে আর কি পান সুপারি কিনে রাখছিলাম। আর আপনার যেহেতু পান সুপারি দরকার, আপনি চাইলে আমার পান সুপারি গুলো কিনতে পারেন। পায়ে গেছি পান সুপারি। একটা কাজ করো, রিকশাওয়ালা মামার কাছ থেকে পানটা তুমি কিনে নাও। মামা রে, তুই আমার সংসারটা বাঁচালি রে মামা। আমি অবশ্যই তোর কাছ থেকে পান সুপারি কিনে নিব। কহ, এই পান আর সুপারির জন্য তোর কয় টাকা দিব? বেশি না, পান 1000, সুপারি 1000, মোট 2000। থাপড়া একদম কানপট্টি গরম করে দিব বেয়াদবের বাচ্চা। এই এখানে সর্বোচ্চ হইলে 300 টাকার পান সুপারি আছে, তুই আমার কাছে 2000 টাকা চাস কোন সাহসে? কারণ আপনার এখন পান সুপারি দরকার, এর লেগে দাম বাড়াই চাইতেছি। শোনেন মামা, আমাকে দেশে যখন যার যেটা দরকার হয় তখন সেটা দাম বাইরে যায়। যাই হোক, এখন 2000 টাকা পান সুপারি নিলে নেন, নাহলে আমি রেখে দিলাম। না 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 মামা, রাইখে দিন না প্লিজ, আমাদের পান সুপারিটা লাগবে। এই যেই দাম বলছে সেই দাম দিয়ে পান সুপারি কিনে নাও। কি বলতেছো? মাথা কি ঠিক আছে? 300 টাকার পান সুপারি আমি 2000 টাকা দিয়ে কিনবো? টাকা কি গাছে ধরে? তো তুমি বাজার থেকে পান সুপারি কিনো নাই কেন? এটাই তোমার শাস্তি, তুমি এই দাম দিয়ে পান সুপারি কিনবা। কিনো, নাইলে আমি চলে গেলাম। বাবা, কিনতেছি কিনতেছি কিনতেছি। ওরে হারামির বাচ্চা রে, পান সুপারির নাম করে তুই আমার এইভাবে লুট করে নিলি? হ্যাঁ, তোর উপর ঠাডা পড়বো। আমি তোর অভিশাপ দিতেছি, তোর চাক্কার পাম একটারও থাকবো না, সবটি পাংচার হয়ে যাবো। ধর তোর 2000 টাকা দে পান সুপারি। এইখানে 2000 টাকার পান সুপারি। আহা, মন খারাপ করতেছো কেন? তুমি আমার আব্বা আম্মার জন্য কিনছো পান, তাদের কাছে বেড়ে যাবে তোমার মান। তারা মনে করবে তোমার অনেক কামাই। এখন চলো যাই শ্বশুর বাড়িতে নতুন জামাই। এই যে জামাই বাবাজি এসে পড়ছে। আমার জামাই বাবাজি। তো বাবাজি, তোমার সবাই কেমন আছো? আব্বা আমি ভালো আছি, কিন্তু আপনার বাড়িতে এত লোকজন কেন? আমি কি শ্বশুর বাড়িতে আইছি নাকি কোনো আন্দোলনে আইছি? আমি তো এটাই বুঝতে পারতেছি না। জামাই বাবাজি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনারা সবাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। এই বিয়ের সময় তো আসতে পারে নাই, তাই আজকে আসছে তোমাকে দেখার জন্য। জামাই দিয়ে একেবারে সাদা, পুরুষ মানুষ এত সাদা ভালো না, লাউর মতন দেখা যায়। কিরে মুক্তা, তুই তো একটা লাউ বিয়া করছ। কি করব বলেন খালু, কপালে যা ছিল তাই হইছে। তোর কপাল খুব একটা ভালো না। জামাই দি কি বুঝছি। জামাই তুমি কি করো? জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ও, জামাই মনে হয় পড়ালেখা ভালো না, সেই জন্য সরকারি চাকরি পাই না। ঘুষ দিয়া প্রাইভেট কোম্পানিতে চাকরি নিছে।
এই মুক্তা, তোর জামাই পছন্দ করছে কে? তোর লাগে তো তোর জামাইরা মানায় নাই। তুই হইলি খাটো, তোর জামাই কত লম্বা। তোর সাইজের কেউ দিয়ে তুই বিয়ে করতে পারলি না? লম্বা বলা কম, মাথায় বুদ্ধি কম থাকে, অকবুদ্ধি থাকে হাঁটুর নিচে। না, জামাই খুব একটা সুবিধা না। হায় হায় খালু, এই কথা আপনি আমাকে আগে বলবেন না। আমি যদি এই কথাটা আগে থেকে জানতাম তাহলে তুমি লম্বা ছেলে দেখে বিয়েই করতাম না। এই তুমি তো লম্বা কেন? হ্যাঁ, আর একটু খাটো হইতে পারলা না? আরে আজব তো, সারা জীবন মানুষ খাটো হইলে আফসোস করে, আর আজকে জীবনে প্রথম আমি লম্বা হয়ে আফসোস করতেছি। আফসোস করার কিছু নাই, লম্বা ছোট কিন্তু উপরওয়ালা বানায়। তুমি এখন লম্বা হয়ে গেছো, তোমার তো কেটে সেরকম ছোট করা যাবে না, না নিচের থেকে কাটা যাবে না উপরের থেকে কাটা যাবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, এরা সবাই হচ্ছে আমাকে আত্মীয় স্বজন, তুমি একটু সালাম করো। আসসালামু আলাইকুম। আরে এই সালাম না, এই সালাম না তো, মানে এরা তোমার সবাই মুরব্বী, বুঝছো, পায়ে হাত দিয়ে সালাম করতো। ধরো 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 ধরো, সালাম করতে হতো, সবাই রে সালাম করি। খবরদার আব্বা, আমার জামাইকে সালামি দেওয়ার কোনো দরকার নাই। কেন? এটা তুই কি কস? নতুন জামাই, জামাইরে সালামি দিব না কেন? আমার জামাই তো অনেক টাকা কামাই করে, ওর তো টাকার দরকার নাই, ওর দরকার হচ্ছে অনেক দোয়া। ও সালাম করার পর আপনারা সবাই খালি ওরে অনেক দোয়া করে দেন, তাইলেই হবে, তাই না গো? বাহ 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 বাহ, জামাই তো তাইলে খুবই ভালো মানুষ। জামাই, তাকে আমরা পকেটে রেখে দিলাম। আসো, সবাইকে সালাম করো আর মন ভইরা দোয়া নাও। ওই পশ্চিম দিকের কোনার থেকে শুরু করো, উনি তোমার এক মুরব্বী, নাও সালাম করো। আরে এটা তো আমার ছোট বোন, তোমার শালি, ওর সালাম করতেছো কেন? আরে সালামের মধ্যে পা ঢুকে গেছে, আমি কি আর জানি সালামের মধ্যে কোনটা শালি কোনটা শালা? ও আম্মা, আব্বা, এই লন আপনি করলে মিষ্টি পান সুপারি ধরেন। হায় হায় জামাই বাবাজি, তুমি পান সুপারি নিয়ে আসছো কেন? পান সুপারি নাকি আপনার প্রিয় খাবার? পান সুপারি ছাড়া আপনারা কি থাকতেই পারেন না? সেই জন্য নিয়ে আসছি। কথাটা ঠিক কইছো বাবাজি, তবে পান সুপের আগে খাইতেন, এখন খাই না। ওই তোমার শাশুড়ি আম্মা আর আমার দাঁতের সমস্যা দেখা দিয়েছে, ডাক্তার বলেছে পান খাওয়া যাবে না। ও মা গো, আমার কোমর ব্যথায় শেষ রে, আমি কোমর নিয়ে আর মনে হয় দাঁড়াইতে পারুম না। ও আল্লাহ গো, আমার কোমরটা শেষ হয়ে গেল গো, কোমর এই! ব্যথা। কি বলতেছো? তোমার আবার কোমর ব্যথা হলো কেন? তোমার কোমরে আবার কে লাথি মারছে? আরে আমার কোমর কেউ লাথি দেয় নাই, তোমার আব্বা আম্মা 14 গোষ্ঠীরে সালাম করতে করতে আমার কোমর ব্যথায় শেষ হয়ে যেতেছে গা। মাত্র এই কয়জনের সালাম করতে গিয়ে তোমার কোমর ব্যথা হয়ে গেছে? আরে আমার গোষ্ঠীর 3 ভাগের 1 ভাগও তো আজকে আসে নাই, সবাই যদি আজকে আসতো তাইলে তোমার কি অবস্থা হইতো? শোনো, আমার খালু যে একটু আগে বলছে না যে তুমি একটা লাউ, কথাটা মিথ্যা বলে নাই, তুমি আসলেই একটা লাউ। দুলা ভাই, এটা লুঙ্গি দিয়ে আমি কি করবো? আপা, তোর জামাই এত বোকা যে লুঙ্গি দিয়ে কি করবে সেটাই জানে না। দুলা ভাই, লুঙ্গি দিয়ে আর কি করবেন? লুঙ্গি পরবেন, এই নেন। কি বলতেছো তুমি? আমি লুঙ্গি পরবো কেন? বাসার মধ্যে এই টাইট প্যান্ট পরে কতক্ষণ থাকবেন? ভিতরে তো হাওয়া বাতাস কিছুই ঢুকবো না, তাই আব্বাই কইছে লুঙ্গি পরতে, তাহলে আপনার একটু আরাম লাগবে। আরামের দরকার নাই, আমার প্যান্টি ঠিক আছে, আমি লুঙ্গি পরবো না। লুঙ্গি নিয়ে যাও তো, যাও। আমার আব্বা যেহেতু তার লুঙ্গি তোমার জন্য পাঠাইছে, তাহলে তোমাকে লুঙ্গি পরতে হবে, না আমার আব্বা কষ্ট পাবে। কি? এই লুঙ্গি তোমার আব্বা? হ্যাঁ, গত ঈদে এই লুঙ্গি আমার আব্বা কিনছে। ওরে বাবা, তোমার আব্বার লুঙ্গি তো আমি জীবনেও পরবো না। দেখো, আমি অন্য কারো কোনো কিছু ইউজ করতে পারি না। দুলা ভাই, আমার আব্বা কি অন্য মানুষ? আমার আব্বা তো আপনার নিজের মানুষ, আপনার শ্বশুর। আমার আব্বার লুঙ্গি পরলে আপনার কি হইব? কিছুই হইব না, নেন তো পরেন। তোমার আব্বার শরীরে যদি চুলকানি দাউদ এক্সিমা থাকে, এই লুঙ্গি পরার কারণে তো আমারও সেই চুলকানি দাউদ এক্সিমা হইতে পারে। ওরে বাবা রে বাবা, এই লুঙ্গি আমি পরবো না। চুপ করো, আমার আব্বার সব চুলকানি মুলকানি কিছুই নাই।
ভালোই তুমি লুঙ্গিটা পরবা না তাই তো? তোমারে আমি মনে তোর জোর করে লুঙ্গি পরাবো। আরে কি করতেছ? কি এখন ঠিক আছে? ওয়াও দুলা ভাই, লুঙ্গি পরে তো আপনারে কিন্তু ভোদাই লাগতেছে। দুলা ভাই আমার জন্য কি আনছেন? তোর লেগে এই যে তোমার লেগে কত কিছু লাইছে দেখো, সিপ সানাচুর বিস্কুট বদল হয়েছে সব তোমার। আরে আরে কি তোমার মারতেছে কে? তাড়াতাড়ি 200 টাকা দাও, 200 টাকা দাও। 200 টাকা না, আমার 500 টাকা দাও। আমি কেন ওরে 500 টাকা দিব? আরে কি আশ্চর্য, তুমি দেখতেছো না তোমারে মারতেছে আর কেমনে কামতেছে, মাইরাই ফালাবে যদি 500 টাকা না দাও। তাড়াতাড়ি দাও, 500 টাকা দাও, তুমি 500 টাকা দাও নালে মাইরা ফালাবে তোমারে। তাড়াতাড়ি দিতেছি লো ভাই লো। আল্লাহ রে, এমনি কোমর ব্যথা, তার উপরে শালা মাইরা সারা শরীর ব্যথা করে ফেলাইছে। এটা আমি কই আইলাম? কই আর আসছো? তোমার শ্বশুর বাড়িতে আসছো, তোমার জন্য মজার মজার রান্না হইতেছে, খাইতে গেলেই বুঝবা শ্বশুর বাড়ির আপ্যায়ন। আম্মা, ভাত তরকারি কি শুধু আমার জন্য রান্না করছেন? হ্যাঁ জামাই বাবাজি, ভাত তরকারি শুধু তোমার জন্যই রান্না হয়েছে। কি বলতেছেন? শুধু আমার জন্য রান্না করছেন? তাহলে আপনারা কি খাইবেন? কেন, এই যে আমরা সবাই সালাদ খাবো। সালাদ খাবেন মানে? মানে হইলো বাবাজি, কিছুদিন আগে তোমার শাশুড়ি আম্মা আর আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিছে তোমার শাশুড়ি আম্মা আর আমার দুইজনেরই ডায়াবেটিস হয়েছে, হাই লেভেলে ডায়াবেটিস, বুঝলা? বেশি করে হাঁটাহাঁটি করতে বলছে ডাক্তার, আর ভাত ভাত খেতে নিষেধ করে দিছে, সালাদ খাইতে বলছে। এই জন্য তো আমরা সালাদ খাইতেছি, বুঝছো? ও না ঠিক আছে, ডাক্তার ঠিক কথা বলছে, ডায়াবেটিস হলে আসলে ভাত খাওয়া ঠিক না। কিন্তু আমার শালা শালি সালাদ খেতেছে কেন? এই শালি, তোমারও কি ডায়াবেটিস আছে নাকি? না না দুলা ভাই, আমার ডায়াবেটিস নাই, তবে একটু ডায়েটে আছি আর কি। যাতে মোটা না হই সেজন্য ভাত খাই না, সালাদ খাই। আর দুলা ভাই, আমি তো অনেক মোটা হয়ে গেছি, তাই ভাত খাই না, সালাদ খাই, যাতে আমি মোটা না হই। এখন যেমন আছি তেমনই থাকি। আরে বাপ রে বাপ, আমার তো মনে হইতেছে আমি খাবার টেবিলে না স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে আছি। সবাই এত স্বাস্থ্য সচেতন, কি আর করার মুক্তা, চলো তুমি আর আমি ভাত খাই। না আমিও যতদিন বাপের বাড়িতে আছি ততদিন আমি ভাত খাবো না, সালাদই খাবো। কি কও, তুমি আবার ভাত খাবা না কেন? তোমাদের বাড়িতে ভাত খাইতে খাইতে দেখছো কি পরিমাণ মোটা হয়ে যাচ্ছি আমি। এখন যদি আমার নিজের বাপের বাড়িতেও আমি এইভাবে ভাত খাই তাহলে তুমি হাতির মতো মোটা হয়ে যাব। এর জন্য আমি যতদিন বাপের বাড়িতে আছি ততদিন আমি ডায়েট করব, সালাদ খাবো। এই নাও তুমি ভাত খাও। তোমরা সবাই খাবা না, আমি একা একা খাবো, এটা তো আমার কাছে খারাপ লাগতেছে। কেমন দেখা যাইতেছে না বিষয়টা? আমি কি লজ্জা পাবো না? খাইতে পারবো আমি? জামাই বাবাজি, তুমি এক কাজ করো, তুমি নিচের দিকে তাকায় ভাত খাও, তাহলে তোমার কাছে মনে হইব আশেপাশে আমার কেউ নেই। আর যদি মনে হয় তাহলে মনে হইব আমরা সবাই তোমার সাথে ভাত খেতেছি। কি আর করার, পেট তো বাঁচাইতে হইব। ঠিক আছে, আমি তাহলে নিচের দিকে তাকাই খাইতেছি। শোনো জুলেখা, দুনিয়ার যত রোগ ব্যাধি সব হইতেছে ওই ভাতের মধ্যে। আমরা বাঙালিরা এত অল্প বয়সে মরি কেন জানো? এই ভাত খাইয়া। আরে ভাত খাইতে খাইতে আমরা একের শরীরটার রোগের গোডাউন বানাই ফেলাই দিয়েছি, তারপর কি অল্প বয়সে মরি। আরে পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষ তো ভাতই খায় না। তারা কি খায়? না খাই থাকে? তারা কিন্তু না খাই থাকে না, তারা রুটি খায়, তারা সবজি খায়, ফল ফলালি খায়। আর আমরা বাঙালিরা ভাতের মধ্যে কি যে মজা পাইছি, ভাত ছাড়া কিছুই বুঝি না। হ্যাঁ, এই গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, তারপরে যে ছোটো ছোটো মেয়েরা মোটা হয়ে যাইতেছে গা, হ্যাঁ, সবাই ভাত খায়, সব দোষ এই ভাতের। আম্মা, এই ভাতের প্লেটটা রাখেন, আমার সালাদ দেন, আমি সালাদই খাবো। আরে না 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 বাবাজি, এটা তুমি কি কও? আমি তো কথার কথা তোমার শাশুড়ি আমারে বলতেছিলাম, তোমার তো কিছু বলি নাই। তুমি ভাত খাও, তোমার কোনো সমস্যা নেই। না আমি ভাত খাবো না, আমি সালাদই খাবো। আম্মা এক কাজ করেন,
আমার ওই সালাদের পুরো প্লেটটাই দেন। এই মুন্নি, তুমি দুলা ভাই আপনি তুমি এত রাতে ছাদে কি করো? আর লগে এটা কেটা? কি আবার? একটা ছেলে। আর ছেলে সেটা তো বুঝতেই পারতেছি, কিন্তু তার পরিচয় কি? সে কে? দুলা ভাই ওর নাম কুদ্দুস, আমার বয়ফ্রেন্ড। প্লিজ দুলা ভাই আপনি কাউরে কিছু বললেন না। কি? এইটারে তো দেখা মনে হইতেছে পুরাই একটা হিরোইনচি। এই হিরোইনচি তোমার বয়ফ্রেন্ড? আই, তুমি ওর এত রাতে ছাদে ডেকে আনছো কেন? আর বলবেন না দুলা ভাই, আব্বা আম্মা তো আমাকে দিনের বেলা বেরই হতে দেয় না, আর আমি কুদ্দুসের সাথে দেখাও করতে পারি না, প্রেমও করতে পারি না। সেই জন্য আমি ওকে রাত্রেবেলা ছাদে নিয়ে আসি আর আমরা সারা রাত প্রেম করি। বলো কি? তোমার এত সাহস? তুমি তোমার প্রেমিককে রাত্রেবেলা ছাদে উঠাই নিয়ে আসো? আর আমি তোমার বউরে নিয়ে রাত্রেবেলা বাড়ির বাইরে বাইরে না ভয়ে? এই বেটাই, তুই যে এত রাত্রেবেলা বাড়ি ছাদে উঠছোস, তোর গেটে দাঁড়ান আটকায়নি? কি যে বলেন দুলা ভাই, দারোয়ান কেমনে বলবো, আমি তো গেট দিয়ে ঢুকিই নাই। গেট দিয়ে ঢুকোস নাই? তাহলে তুই চারতলা ছাদে এলি কেমনে? দুলা ভাই প্রশ্নটা জটিল, তো উত্তর একদম সোজা। আমি কি করছি জানেন? এই যে একটা পাইপ আছে না, এই পাইপ বাইরে বাইরে আমি আসছি। ওরে আল্লাহ, তুই পাইপ বায়া ছাদে উঠে গেছোস? তাহলে তো তুই আসলে হিরোইনচি। মুন্নি, তুমি এই হিরোইনচির এক্ষণ ছাদের থেকে যাইতে বলো, নাইলে কিন্তু আমি তোমার আপার এটাকে সব বলে দিমু। দুলা ভাই কুদ্দুস মাত্র আসছে, আমরা এখনো একটুও প্রেম করতে পারিনি, আর একটু সময় দেন, তারপর আমরা চলে যাব প্লিজ। অসম্ভব, এই হিরোইনচির সাথে আমার শালীরে আমি জীবনেও প্রেম করতে দিব না। তুমি এক্ষণ আমার লগে বাসায় আইবা, আর নাইলে কিন্তু খালি তোমার আপারে না, তোমার আব্বা আম্মার ওটাকে সব বলে দিব সব। এই কি করতেছো? এই ছাড়ো তুমি। মুন্নি, আমি আপনার সাথে প্রেম করব। আস্তাগফিরুল্লাহ, কি কইতেছো সব? ছাড়ো। না ছাড়বো না, আমি এখন আপারে ডাকমু, আপারে ডাকে কমু আপনি আমার প্রেম করার জন্য ছাদে নিয়ে আসছেন, আর ও সাক্ষী দিবে। দেখো আপা, চুপ থাক, চুপ থাকো মুন্নি। তুমি যেমন এমনি জড়ায় ধরে রাখছো, এইটা যদি তোমার আপা কোনো মতে দেখে আমারে জানে মেরা ফেলাইব। এর থেকে ভালো বাবা তোমরা দুজন ছাদে প্রেম করো, আমি ছাদ থেকে চলে যাই। ছাড়ো। না না না, আপনার তো এমনি ছাড়ব না, আপনি আমাকে প্রেমের মাঝখানে ঝামেলা লাগাইতে চাইছেন। এখন আমরা প্রেম করবো, আপনি সারা রাত আমাকে পাহারা দিবেন। অসম্ভব, তুমি হিরোইনচির লগে প্রেম করবে, আমি দাঁড়া দাঁড়া পাহারা দিব? হ্যাঁ ঠিক আছে, পাহারা দিলাম। আপা আপা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি প্রেম করো, আমি পাহারা দিতেছি। তোমার যে কি রুচি মুন্নি। আপনি যান। দুলা ভাই কেউ আছে? না, চালা যাও। জামাই, জামাই, আরে তো বেলা করে ঘুমায় না, জলদি উঠা, ব্যায়াম করতে যাইতে হবো। ওটা জামাই, জামাই, আই উঠো 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 উঠো, আরে উঠো, আব্বা তোমার ডাকতেছে। এত সকালবেলা আবার তোমার আব্বা আমারে ডাকতেছে কেন? আব্বা ডাকতেছে আব্বার সাথে ব্যায়াম করতে যাওয়ার জন্য, উঠো না। আরে আমি এখন ব্যায়াম করতে কেন যাবো? আমি তো ঘুমাইছি কিছুক্ষণ আগে, ঘুমে আমার চোখ পেতেছে ফাইটা, আমি ব্যায়াম করতে যেতে পারবো না। আরে বাবা, তুমি যদি এখন আব্বার সঙ্গে ব্যায়াম করতে না যাও, আব্বা তো মাইন্ড করবে, তোমাকে অলস ভাববে, বুঝো না কেন? যাও তো আব্বার সঙ্গে ব্যায়াম করতে যাও, উঠো। কি ব্যাপার, আমার লুঙ্গি কই? লুঙ্গি কই মানে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই যে আমি গেটের পাশে দাঁড়াইলাম, তুমি জলদি আসো, দেরি করো না। সামান্য একটা লুঙ্গি তুমি সামলাইতে পারো না? কেমন পুরুষ তুমি বলো তো? আরে বাবারে, আমি তো ঘুমাইতেছিলাম, ঘুমের মধ্যে লুঙ্গি সামলাই কিভাবে? তুমি একটা লুঙ্গি ব্যবস্থা করে দাও না আমারে। এই ঘরে তো আর কোনো লুঙ্গি নাই, একটা কাজ করো, যাও ট্রাউজার পরো, ট্রাউজার পরে আব্বার সঙ্গে আগে তুমি ব্যায়ামটা করতে যাও।
আমার পরনে নাই একটা সুতা, আমি কিভাবে এখান থেকে উঠে যান ট্রাউজারটা পরি? হ্যাঁ, তোমার ছোট ভাই বোন যদি আমার দেখা বলে তখন কি হবে? ওরে লুঙ্গি, আমার লুঙ্গি, লুঙ্গি কই রে তুই? এই যে দুলা ভাই, আপনার লুঙ্গি আমার কাছে। দেখছো আমার লুঙ্গি তোমার ছোট বোনের কাছে? এই মুন্ডি, আমার লুঙ্গি তোমার কাছে কিভাবে গেল? কালকে রাতে আমি আপনার রুমে আইছিলাম, রুমে এসে আপনার পরনে থেকে আপনার লুঙ্গি খুলে নিয়ে গেছি, সেই জন্য আপনার লুঙ্গি আমার কাছে। হায় হায়, তুমি আমার পরনের থেকে আমার লুঙ্গি খুলে নিয়ে গেছো? মুক্তা, তোমার বোন তো আমার মান সম্মান আর কিছু রাখে নাই, সব শেষ করে দিছে। জি না, মান সম্মান শেষ হওয়ার মতো কালকে কিছুই হয় নাই, কারণ রুম অনেক অন্ধকার ছিল আর আমি কিছু দেখিও নাই। জাগা, এখন 1000 টাকা দেন, তারপর লুঙ্গি দিয়ে দিতেছি। চুরি চুরি আবার সিনা চুরি? হ্যাঁ, তুমি আমার লুঙ্গি চুরি করছো, আবার আমি তোমার 1000 টাকা দিব? আমি তোমার 1 টাকাও দিব না। তাহলে ঠিক আছে, লুঙ্গি ছাড়া বসে থাকেন, আমি গেলাম। না 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 না, যাও না যাও না যাও না। বিশ্বাস করো, আমার ভিতরে একটা সুতাও নাই, পুরা খালি। লুঙ্গিটা স্যার আমি কিভাবে যাবো বলো তো? তোমার আব্বা আমার দিকে ডাকতেছে, আমার যাইতে হবে। লুঙ্গিটা দিয়ে দাও শালি। আগে টাকাটা দেন দুলা ভাই। তাড়াতাড়ি 1000 টাকা দিয়ে দাও না, নাইলে শ্বশুর শাশুড়ি কারো সামনে তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হ, আপনার মানিতে থাকবো না, একবারে সামনে শেষ। না না না, দিতেছি 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 দিতেছি। আল্লাহ রে, কই চলে আইলাম আমি? লসের পরে লস হইতাছে আমার। লুঙ্গি চুরি করলো শালি, টাকা দেওয়া লাগতেছে আমার। ধরো, দাও দাও, তাড়াতাড়ি দাও। বুঝা বাবাজি, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। এই স্বাস্থ্যকে ভালো রাখতে হইলে সকাল 1 ঘন্টা আর বিকাল 1 ঘন্টা দৌড়াইতে হবে। যেহেতু আজকে তুমি আমার সাথে আছো, আজকে দুইজনে মিলে 2 ঘন্টা দৌড়াবো, কথা বলতে বলতে টাইম পাস হয়ে যাবে। কি হলো? 2 ঘন্টা? হ্যাঁ। আরে আমি তো দমই নিতে পারতেছি না, আমি আর দৌড়াতে পারবো না। বাপরি দৌড়ান। হায় 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 হায়, এটা তুমি কি শুনাইলে? হ্যাঁ, এখন তো আমি দেখছি তুমি ফিজিক্যালি আনফিট। আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে 20 মিনিট দৌড়াইতে পারলাম না, এর মধ্যে হাঁপাই গেলা। আব্বা, 2 ঘন্টা না 4 ঘন্টা দৌড়াইতে পারতাম, কিন্তু কালকে সারাটা রাত ঘুমাই নাই তো আব্বা, যে কারণে শরীরে জোর পাইতেছি না আর কি। রাত্রে ঘুমাইতে পারো নাই, এটা আমার কাছে না বললেও পারতা। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে বসো, ওইখানে বসে রেস্ট নাও, আমি দৌড়ে আসি। যাও যাও। ঘুমই যাইতেছে না চোখ থেকে, কি যে করি। আব্বা চলেন। এইটা আমি কি দেখতেছি? আব্বা আপনি সিগারেট খান? বিশ্বাস করো জামাই বাবাজি, আমার কোনো বাজে অভ্যাস নাই, আগেও ছিল না। বাজে অভ্যাস একটাই, আমি সিগারেট খাই। বাবাজি আল্লাহর দোয়াই লাগে তোমার, তুমি বাসায় যে তোমার শাশুড়ি কই না আমি সিগারেট খাই, তাইলে কোনো আমার কাছে জানে মেরে ফেলবো। কিন্তু আব্বা সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি প্লিজ সিগারেট খাবেন না তো আব্বা। ফালান আব্বা, ফালান এটা। বাবাজি সিগারেট তো আমি খাইতে চাই না, সিগারেটই তো আমার খায়। কতবার যে সিগারেট ছাড়ছি, শালাই মোটাবার ছাড়ে না। আজকে যখন তুমি জামাই, তোমার হাতে যখন সিগারেট খাইতে যায় ধরা খেয়ে গেছি, আর জীবনও সিগারেট খেতে খাবো না। এই তোমার কথা দিতেছি, তাও তুমি তোমার শাশুড়ি দিয়ে কইও না বাসায়। ঠিক আছে, বলবো না আব্বা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত জামাই? আপনার হাতে সিগারেট দেখা আমারও 2টা টান দিতে মন চাইতেছে আব্বা। আপনি আমারে আপনার সিগারেটটা থেকে 2টা টান দিতে দেন, তাহলে আমি কাউরে বলবো না যে আপনি সিগারেট খান। তার মানে তুমিও সিগারেট খাও? তুমি এমন ভাবে আমার জ্ঞান দিতেছিলে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এমন ভাবে কইতেছিলে, তোমার কথার ভাবভঙ্গি দেখে মনে হইতেছিল তুমি জীবনে সিগারেট খাও তো দূরের কথা, সিগারেট প্যাকেটেও হাত দাও নাই। আব্বা, আপনার মেরে বিয়ে করার আগে সিগারেট ছেড়ে দিছি, কিন্তু এখন আপনার হাতে সিগারেট দেখে আব্বা পুরনো প্রেমটা জায়গা উঠছে, আবার মন চাইতেছে ধরে 2টা টান দিই। তাড়াতাড়ি আমারে 2টা টান দিতে দেন আব্বা প্লিজ, নাইলে কিন্তু আমি এখন শাশুড়ি আম্মারে বলে দেবো। বাবাজি এটা তুমি কোন ধরনের কথা কও? এই নাও ধরো, টানো টানো। তো তোমার শাশুড়ি আমার যে বাসাইতে কইও না। কি যে কোন আব্বা, কি যে কোন আপনি, জীবনও বলবো না।
কি ব্যাপার, তুমি আসছো আমাকে ডাক দাও নাই কেন? কিভাবে ডাক দিব? তোমার বাপ আমারে দৌড়াইতে 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 আমার জিভ বাবাই করে ফেলাইছে। আমি তো দমই নিতে পারতেছি না, তোমারে কিভাবে ডাকবো আমি? আহারে কি ঘামে গেছো। এই তোমার গা থেকে সিগারেটের গন্ধ আসতেছে কেন? হ্যাঁ, কি বলো? সিগারেট গন্ধ আসবে কেন? আমি কি সিগারেট খাই নাকি? আশেপাশের কোনো জায়গা থেকে বোধহয় আসতেছে। আলতু ফালতু কথা আমার সাথে বলবা না। আমাদের বাড়িতে কেউ সিগারেট খায় না, আশেপাশের থেকে কোথা থেকে সিগারেটের গন্ধ আসবে? এই আমার মাথা ছুঁয়ে বলো, তুমি সিগারেট খাইছো? কথা বলো না কেন? সিগারেট খাইছো তুমি? আমার কোনো দোষ নাই, আমি সিগারেট খেতে চাই নাই। সব দোষ হলো তোমার আব্বা। তোমার আব্বার সিগারেট খাওয়া দেখে আমার নেশার পিনিক উঠে গেছে, আমার সিগারেট খেতে মন চাইছে। তারপর আমি তোমার আব্বার কাছ থেকে নিয়ে জাস্ট দুইটা টান দিছি, কিন্তু বিশ্বাস করো পুরা সিগারেট তোমার আব্বা খাইছে। কি কইলা জামাই, তোমার শ্বশুর সিগারেট খায়? শুধু সিগারেট না আম্মা, সে যেভাবে সিগারেট টান মারে আমার তো মনে হয় সে হুক্কা মুক্কা সীসা গাঞ্জা সব খায়। আল্লাহ গো, যে লোকটার সাথে আমি 25 বছর ধরে সংসার করতেছি, অথচ সে সিগারেট খায়, আরো কিছু খায়, আমি জানি না। দিলু, এই দিলু, দিলু। কি ব্যাপার জামাই সামনে তুমি আমার নাম ধরে ডাকতেছো? তোমার এত বড় সাহস কে দিছে? এই খবরদার, সব একটা কথা বলবা না। এখন তো তোরে শুধু নাম ধরে ডাকছি, তোরে আমি কাইটটা কুচি কুচি করে একদম গাঙ্গে ভাষায় দেবো। আমি বুঝলাম না, তুমি জামাইয়ের সামনে মেয়ের সামনে মানে তুই তুঙ্কার করতেছো আমার সাথে, আবার তারপর কইতেছো কাইটা কুচি কুচি করে গান দিয়ে ভাষায় দেবো। আমি করছি নাকি সেটা কবে? তো এই তুমি নাকি সিগারেট খাও? সিগারেট 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 কি জানি আমি? সিগারেট জানি কি? ওই যে প্যাকেটে থাকে এরকম লম্বা লম্বা, এরকম সাদা সাদা, হ্যাঁ, বের করে যদি দিলাম করে চিপে দে টানে, সেইটা মানে ধূমপান? জি ধূমপান। তুমি নাকি ধূমপান করছো, সিগারেট খাইছো? জুলেখা, দুঃখের কথা আর কি কমু, 25 বছর ধরে তোমার বিয়ে করছি, তোমার সাথে সংসার করতেছি, তুমি আমারে কোনদিন সিগারেট খেতে দেখছো? কারো কাছে শুনছো আমি সিগারেট খাই? আমার জামা কাপড় দিয়ে কোনদিন তুমি সিগারেটের গন্ধ পাইছো? আরে এত বড় একটা অপবাদ দিলাম আমার উপরে। আমার মনে হয় তোমার আমার মধ্যে একটা ঝগড়া বাঁধানোর জন্য, কেওয়ার বাঁধানোর জন্য কইছে আমি সিগারেট খাই। কোন শালায় কইছে আমি সিগারেট খাই? আমি সে শালারে খুন করে ফেলামু, তার নামটা কও তুমি। কোন শালায় বলে নাই, তোমার মেয়ের জামাই বলছে যে তুমি নাকি সিগারেট খাইছো। জামাই, তুমি এত বড় মিথ্যা কথা আমার নামে কয়ে বললা? আমি সিগারেট খাই? আব্বা আমি ধরা খেয়ে গেছি আব্বা, সেই জন্য আপনার নাম না নিয়ে আমি আর কোনো উপায় খুঁজে পাই নাই, সেই জন্য আমি সবকিছু সত্যি সত্যি বলে দিছি আব্বা। এই খবরদার ফাও কথা কইবে না। ভাবছিলাম সত্য কথাটা চাপা দিয়ে যাবো, এখন সত্য প্রকাশ না করে পারতেছি না। বিশ্বাস করো আমি সিগারেট খাই নাই, নিজের দোষ থাকার জন্য আমার উপর দোষ চাপাই দিতেছে। এই সিগারেট খেয়েছে তোর জামাই। আব্বা আপনি কি মানুষ না অন্য কিছু? জায়গায় পোল্ট্রি নিয়ে নিলেন। আরে কিসের পোল্ট্রি? যেটা সত্য সেটা আমি কইছি, বেশি কথা কইবেন আমি কই দিতেছি। আমার মেয়ে আর বউ ভালো করে জানে আমি সিগারেট খাই না। সিগারেট খাইছো তুমি? এই তুমি ও আম্মা চিল্লাচিল্লি করো না তো আব্বার সাথে। শোনো, আমার আব্বারা আমি চিনি না? আমি জানি আমার আব্বা অনেক ভালো মানুষ, সে সিগারেট খাইতে পারে না, সে সিগারেট খায়ও না, এই খবিশটাই সিগারেট খাইছে। আব্বা এটা কি? এটা এটা তো সিগারেটের প্যাকেট। এই এটা মেসেজ করতে কা? হ্যাঁ, এটা তো আব্বার প্যান্টের পকেটে পাইছি। কি হ্যাঁ, তোমার আব্বা না বলে সিগারেট খায় না, এখন তেলে তোমার আব্বার প্যান্টের পকেটে সিগারেট কই থেকে আসলো? হ্যাঁ জামাই তো ঠিকই বলছে। এই তুমি কথা বলো না কেন এখন? হ্যাঁ, জবান বন্ধ হলো কেন? সিগারেটের প্যাকেট আসলো কোথা থেকে? তুমি সিগারেট না খেলে তোমার প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেট কোথা থেকে আসলো বলো? আর মিশা কথা বানাইতে পারতেছি না, মাথায় কিছু আইতেছে না। হয় ওই সিগারেট আমি খাই, তাই রেগুলার না, মানে সব সময় না, মাঝে মাঝে। আমি তোমার সাথে 25 বছর সংসার করতেছি, অথচ আমি গুণক করেও জানতে পারি নাই তুমি 25 বছর ধরে সিগারেট খাও। ইচ্ছা করতেছে তোর মাইর আমি হাড্ডি গুড্ডি গুঁড়া করে ফেলে, কিন্তু জামার সামনে তো আর মারতে পারুম না। কানে ধরো, কানে ধরো বলতেছি। কি কও তুমি?
মেয়ের জামাইয়ের সামনে কানে ধরো? হ্যাঁ ধরবা, ধরো। তোমার একা একা কানে ধরতে হবে না, সাথে তোমার মেয়ের জামাইও কানে ধরবে। আই কানে ধরো। কিন্তু আমি তো শুধু 2 টান দিছি। তুমি আমার বাপের সঙ্গে সিগারেট খাইছো কেন? কানে ধরো তুমি। চলেন আব্বা, আমরা নিজেরাই তো কি আর কর। বাইরে তো কেউ নাই। এই বলো, আর সিগারেট খাবো না, আর সিগারেট খাবো না, কাউকেও খেতে দিব না, কাউকেও খেতে দেব না, কখনো না। কখনো না। চলো না, কোথা থেকে ঘুরে আসছি। বাপের বাড়িতে আইছো ঘুরতে, এখান থেকে আবার কই ঘুরতে যাইবা? বাবাজি, জামাই বাবাজি আসবো? জি আব্বা আসেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন আব্বা? কিছু বলার জন্যই তো আসলাম। বেশ কয়েকদিন হয় আসছো, আমি তো বাজার ঘাট করে ঠিক মতো তোমার আপ্যায়ন করতে পারলাম না, খাওয়াইতে পারলাম না। তাই এখন বাজারে যাইতেছি। এখন তোমার কি কি খাইতে মন চায় তুমি আমার বলো, আমি বাজার করে নিয়ে আসবো। তোমার শাশুড়ি আমার রান্না করবে আর তুমি খাবা। এটা তুমি কি কও আব্বা? তুমি কেন বাজার করতে যাবা? বাজার তো করবে আমার জামাই, তাই না গো? জামাই বাজার করবো কিসের জন্য? নতুন জামাই, শ্বশুর বাড়িতে প্রথম আইছে, সে বাজার করবো কেন? বাজার তো করবো আমি। হ্যাঁ হ্যাঁ, আব্বা তো ঠিকই বলছে। আমি কেন বাজারে যাব? আমি তো নতুন জামাই। আরে তুমি এটা জানো না? এটা তো নিয়মেই আছে যে জামাইরা যখন শ্বশুর বাড়িতে প্রথম যায় তখন একদিন ভরপুর বাজার করতে হয়। জামাই বাজার বলে এটারে। ভালো কথা মনে করে দিছস তো। হ্যাঁ, জামাই প্রথম শ্বশুর বাড়ি গেলে সে তো শ্বশুর বাড়িতে বাজার করে, আর সেই বাজারে কয় হচ্ছে জামাই বাজার। আর ওই বাজার তো আমিও করছিলাম তখনকার আমলে। তোর দাদু তো অবজেকশন দিছিল যে এত টাকা খরচ করতে গেছিস কেন। তাহলে বুঝা দেখ কি আন্দাজে বাজার করছিলাম। আমি ভুলে গেছিলাম, বয়স হয়েছে না। তুমি কিন্তু সবকিছু ভুলাই গেছো, আমি তোমারে মনে করাই দিছি। এখন কও বাজার থেকে কি কি আনা লাগবো? আমার জামাই আর আমি গিয়া বাজার করে নিয়ে আসবো। তোর মা যেন কি কি কয়ে দিল, আমি তো মানে ভুলে গেলাম গা খুশির চোটে। তোর মা ডাক চেষ্টা ওরা কামি ডাক দিই। এই জুলেখা, জুলেখা, আরে কই গেলা? এদিকে আসো। কি হইছে? এত ডাকতেছো কেন? আরে আমি ডাকি নাই, ডাকছে তোমার মেয়ে। তুমি এখনো বাজারে যাও নাই? আরে দেখ তারিখে আমি বাজার যাবো কিসের জন্য? বাজার তো যাবো জামাই, এখন কি কি আনা লাগবো তুমি কয়ে দাও। ও, জামাই বাবাজি বাজারে যাবা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলতেছি। হ্যাঁ, এই 5 কেজি গরু মাংস আনবা, 2টা বড় দেখা মুরগি আনবা। আর মুরগি করলাম দেশি মুরগি, ব্রয়লার মুরগি কিন্তু আইনো না। ব্রয়লার মুরগি আমিও খাই না, তোমার শাশুড়ি আম্মাও খাই। হ্যাঁ, আর এই 3 কেজি খাসির মাংস, তারপরে বড় দেখে একটা রুই মাছ, 2টা ইলিশ মাছ, এই বড় বড় গলদা চিংড়ি 1 কেজি, তারপরে আর কি 3 কেজি পোলার চাল, একটা ওই যে মিষ্টি দোকান আছে না, এই দোকান থেকে আধা কেজি একটা ঘির কুটা, তারপরে 1 কেজি লবণ, তারপরে থাক থাক আম্মা, আর বলতে হবে না। বাকি যা যা লাগবে ওগুলো আমি নিজে থেকে নিয়ে আসবো। এই তাড়াতাড়ি রেডি হও, জামাই বাজার করতে যাইতে হবে। এই মুক্তা, কি ব্যাপার বলো তো? বাজার পার করে আসছি সেই কত দূর থেকে, কিন্তু এখনো রিক্সা নিতেছো না কেন? রিক্সা নিব কেন? রিক্সা নিব কেন মানে? রিক্সা নিব আমরা বাসায় যাওয়ার জন্য। আরে না, রিক্সা নেওয়ার কোনো দরকার নাই। আজকে তুমি হেঁটে হেঁটে বাসা যাবা। তোমার কি মাথা খারাপ হইছে? আমার হাতে এত শাকসবজি, বাজার, তরি তরকারি, মাছ, এগুলো নিয়ে হাইটা হাইটা বাসায় যাবো? আমার পক্ষে আর হাইটা যাওয়া সম্ভব না। তুমি রিক্সা নাও। আহা, তোমার ভালোর জন্য বলতেছি, রিক্সা নেওয়ার কোনো দরকার নাই, হেঁটে হেঁটে বাসা চলো। বাজারের ব্যাগ নিয়ে কষ্ট করে হাইটা যেতেছি আমি, এখানে তুমি ভালো দেখলা কোথায়? আমার খালু যে বলছে না যে লম্বা ছেলেদের আসলে বুদ্ধি শুদ্ধি কম থাকে, একদম ঠিক কথা বলছে। তোমার তো দেখে আসলেই বুদ্ধি শুদ্ধি কম। শোনো, এই যে তুমি এত টাকার বাজার করছো, আমরা যদি এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাই তাহলে এই যে এলাকার মানুষজন ওরা কি জানতে পারবে যে আমার জামাই এত টাকার বাজার করে নিয়ে যাচ্ছে আমাদের বাসায়? এর জন্য বলতেছি রিক্সা না নিয়ে হেঁটে হেঁটে বাসায় চলো। তাহলে মহল্লার মানুষজন দেখবে যে তুমি এত টাকা দিয়ে বাজার করে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছ। একবার চিন্তা করো, সবাই বুঝতে পারবে যে তুমি কত টাকার মালিক, তোমার কত বড় মন, তোমার আত্মাটা কত
কত বড়। এই মহল্লার রাস্তাঘাট, দোকানপাট, সেলুন সব জায়গায় মানুষ খালি তোমাকে নিয়েই সুনাম করবে, বুঝছো? এর জন্য বলতেছি হেঁটে হেঁটে বাসায় চলো। বাবারে, আমার এত সুনামের দরকার নাই। এই সব জিনিস ধরে রাখতে রাখতে আমার হাত ছিঁড়ে যাইতেছে। তুমি এখন রিক্সা ডাকবা? আচ্ছা, তোমার দরকার নেই, রিক্সা আমি ডাকতেছি। এই মামা, এই, তোমার আমি বলছি না হাইটা যাব, হাইটা চলো, হাঁটো। আরে হাঁটো বলছি। কিরে মুক্তা, কেমন আছিস? এটা কে? রুহুল ভাই, এটা আমার জামাই। এটা তো জামাই। তো জামাই তো কিপটা খা। কি বলেন? কিপটা হইতে যাবে কেন? কিপটা না হইলে এতগুলা বাজার সদাইলে কেউ এভাবে হাঁটতে যায়? তো জামাই তো শুধু কিপটা না রে, জনম বক্ষিল। দেখছো কি সুনাম করতেছে? সে বুঝে নাই, চলো। কিরে মুক্তা, তোর বাপের নতুন কাজের বলে রাখলো কবে? না তো হান্নান ভাই, আব্বা তো বাসায় নতুন কাজের লোক রাখে নাই। কি কস? তোর বাপে কাজের বলে রাখে নাই, তাহলে এই সারা কে? ছি ছি হান্নান ভাই, এসব কি কন আপনি? এটা তো আমার জামাই। ও, এটা তো জামাই। এতগুলো বাজার সদাই ব্যাগ নিয়ে আইতে যাইতেছে তো, এজন্য আমি ভাবছি কি তোকে বাসার কাজের লোক। জামাই, কিছু মনে করো না, সরি। স্যার, গাড়ি রেডি। কি দেখছো? আমি লম্বা, আমার বুদ্ধি কম। এখন দেখছো নারী জাতির বুদ্ধি শুনলে কি অবস্থা ঘটে? হ্যাঁ, আমি জামাই অথচ আমারে বানাই দিতেছে মানুষ কাজের লোক। আমি 2 হাত খুললা টাকা খরচ করি অথচ মানুষ আমারে কইতেছে কিপটা। না, তুমি আসলে ঠিক বলছিলা, বুঝছো? রিকশাই নেওয়া উচিত ছিল। আচ্ছা সমস্যা নেই, আমরা এখন রিকশা নেই। জি না, এখন আমি রিকশা নিব না। এখন হাইটা হাইটাই বাজার ঝুলাই ঝুলাই আমি বাসায় যাব। কারণ মানুষ এখন আমার দেখে অপমান করবে, আর আমার অপমান মানে তোমার অপমান। এই যে ভাই, দেখেন ভাই, আমি শ্বশুর বাড়িতে বাজার লয়ে দিতেছি, আমি কামের লোক, এই কি করছো? আমি হাইটে দিতেছি, কিপটা আমি। আরে কি আশ্চর্য! না না করিম সাহেব, ব্যাপারটা হইছে আমি তো একটু ছুটিতে আছি। আমার আরো 4-5 দিন সময় আছে, বুঝছেন? আমি 4-5 দিন পরে অফিসে এসে আপনার ফাইলটা আবার রিওপেন করব। ভাই, 1 মিনিট পরে ফোন দিতেছি। তুমি ঘরে ঢুকলে কোন দিক দিয়ে? কি ব্যাপার, তুমি এইভাবে তাকায় তাকায় হাসতেছো কেন আমার দিকে? বুঝছি, টাকা চাইতে আসছো না? হ্যাঁ, আমি তোমার 1টি টাকা আর দিতে পারবো না। শোনো, তোমার বোন আমার বাজারে নিয়ে যে একেবারে খালি করে ফেলাইছে, খালি 1টা টাকাও আমার কাছে নেই। আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাও। ধুর দুলা ভাই, আমি আপনার কাছে টাকা চাইতে আসি নাই, অন্য কিছু চাইতে আসছি। অন্য জিনিস আবার কি? আপনার মোবাইলটা একটু দেন। কেন? আমার মোবাইল দিয়ে তুমি কি করবা? একা একা সময় কাটে না দুলা ভাই, মোবাইলটা একটু দেন না, গেমস খেলি। আমার দেখে কি পোলাপাইন মনে হয় আমি গেমস খেলি মোবাইলে? যে আমার ফোনে গেমস থাকবো? কোনো গেমস টেমস নাই, যাও। মোবাইলের মধ্যে গেমস রাখেন না কেন? আচ্ছা দেন, বাইরে নিয়ে যে একটু টিকটক দেখি। আমার মোবাইলে কোনো টিকটকও নাই, আমি টিকটক দেখি না। কাম করে এই সময় পাই না আবার টিকটক। আমিও টিকটক দেখি না। মোবাইলটা একটু দেন, কুদ্দুসের সাথে কথা বলবো। এই, ফালতু কথা বলবা না। আমার ফোন দিয়ে তুমি হিরোইনচির সাথে কথা বলবা কেন? আর বললেন না দুলা ভাই, আবার আমি এতবার বললাম আমার একটা ফোন কিনে দিতে, দিলই না এখনো। আমি তো আসলে আব্বা আমার ফোন চুরি করে কথা বলি, আজকে একবারও চুরি করতে পারিনি, তাই কথাও বলতে পারিনি। আপনিই আমার শেষ ভরসা। দুলা ভাই, মোবাইলটা একটু দেন না, একটু কুদ্দুসের সাথে কথা বলি। অসম্ভব, আমি তোমার আমার মোবাইল দিব না। আমার মোবাইলে সব টাকা তুমি নষ্ট করবে, আমি চিনি না তোমারে। দুলা ভাই, আমি কি আপনার ফোন দিয়ে ডাইরেক্ট কল দিব নাকি? আমি আর একটা মিস কল দিব, ও ব্যাক করবে, তারপরে কথা বলবো। আপনার ফোনের 1 টাকাও কাটবে না। আমি তোমারে বিশ্বাস করি না। তুমি আমার মোবাইলটা নিয়ে আমার মোবাইলের 1টা টাকাও রাখবে না, সব শেষ করে ফেলাবা। এই যে কসম কাইটা বলতেছি, আপনার ফোনের 1 টাকাও নষ্ট হবে না। আমি সেটাকে মিস কল দিব। দাঁড়াও, একটা সেকেন্ড, ফোন আসছে। করিম সাহেব আবার ফোন দিচ্ছে। হ্যাঁ করিম সাহেব, ঘটনা হয়েছে কি, আমি আপনার... করিম সাহেব, দুলা ভাই ব্যস্ত আছে, পরে কথা বলবো, নিলাম। আরে জানতাম আমি এরকম একটা কিছু করবো। হ্যালো কুদ্দুস, কেমন আছো? এটা আমার দুলা ভাইয়ের নাম্বার। ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে, ইমার্জেন্সি ব্যালেন্স নেই।
ধুরো ইমার্জেন্সিও চলে গেল। ধ্যাৎ, ফোনটা দিয়ে আসি। কি ব্যাপার, ওইদিকে কি দেখতেছো তুমি? কিছু না। দুলাভাই আপনার ফোন। কি রে, আমার জামার ফোন তুই নিছস কেন? কি যে কস আপা, আমি কেন দুলাভাইয়ের ফোন নিতে যাবো? দুলাভাই খাইতে গিয়ে ফোনটা ডাইনিং টেবিলে রেখে আসছিল, আর আমি তো সেটা দিতে আসছি, আর তুই এখন আমার ধমক দিতেছস। না না, আপনার ফোন। এই যে দেখছো দেখছো কতগুলো ফোন আসছিল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফোন অফিস থেকে আসছে। হ্যাঁ? কি কি হয়েছে? আরে আমার ফোনে 275 টাকা ছিল, একটা টাকাও নাই। ফোনে ব্যালেন্স শেষ করে ফেলেছে তোমার বোন। ঠিকই আছে, তুমি ওরা ফোন দিতে গেছো কেন? কে দিচ্ছে ওরে ফোন? আমি তো ফোন দিতে চাইনি, জোর করে নিছে। কারে বলে মিস কল দিব সেই জন্য নিছে। আমি তখনও দিতে চাইনি, থাবা দিয়ে নিয়ে গেছে। এখন ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে ফোন দিতে হবে। হায় হায়, ইমার্জেন্সি ব্যালেন্স তো শেষ। কি রে, কাইচা কুইচা শেষ করে ফেলাইছে সব। আমার কত গুরুত্বপূর্ণ ফোন কল, এগুলো তো আমার। এখন আমি কিভাবে ফোন দিব বলো তো? তোমার গুরুত্বপূর্ণ কলগুলো তুমি কালকে কইরো, এখন ঘুমাও। ভিতরে কি শালা বাবু নাকি? শালা বাবু একটু তাড়াতাড়ি বাইর হও। বাবাজি তুমি বাথরুমে যাবে নাকি? না বা আমি আমি এমনি দাঁড়ায় আছি আর কি। আপনি যান। কি হয়েছে তোমার, এরকম বাথরুমের সামনে দাঁড়ায় আছো কেন? আরে পেটে চাপ দিছে, বাথরুমে যাবো। তো দাঁড়ায় আছো কেন, যাও ভিতরে। কিভাবে যাব? তোমার আব্বা ভিতরে। তো তাইলে কি আর করবা, অপেক্ষা করো দাঁড়ায়। আরে কাজ করো, কাশি দাও। এমনি কাশি দিলে হবে, আর একটু জোরে কাশি দাও, তাইলে না তাড়াতাড়ি বেরোবে। বেশি জোরে কাশি দিলে কি ব্যাপার বাবাজি, তোমার গলায় সমস্যা হয়েছে নাকি? একটু খুশখুশে কাশি আর কি আব্বা। তাহলে গরম পানি আর লবণ দিয়ে একটু গড়গড়া দাও, ঠিক হয়ে যাবে। ভালো কথা, সকালে নাস্তা করছো? না আব্বা, এখনো করিনি, করবো। যারা কাজ করো ফ্রেশ হয়ে আসো, একাত্র নাস্তা করি। দেখছো তোমার মা ঢুকে গেছে। তো তুমি কেন গেলা না? আরে বাবারে, তোমার বাপ তো আমার সাথে কথা বলতেছিল, কথার মাঝখানে আমি কেমনে যাবো? ভালো হয়েছে, এখন দাঁড়ায় থাকো, অপেক্ষা করো। কাশি দি, কাশি দি। আরে না, এটা আমার আম্মা, তোমার শাশুড়ি, কাশি দিবা কেন? অপেক্ষা করো, ধৈর্য ধরো। জামাই তুমি এখানে দাঁড়িয়েছো কেন? এমনি আম্মা। হ্যাঁ, বাথরুমে কেউ আছে? না নাই। তো আমি একটু গেলাম। আচ্ছা, তোরা দুইজনই এনে খাড়া হইছো কেন? আসো জামাই, নাস্তা টেবিলে আসো। এই জামাই, নাস্তা খেতে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি দেখছো, তোমার বোন ঢুকে গেছে। তো আম্মা যখন ওরে বললো যে বাথরুমে কেউ নাই, তখন মুখটা বন্ধ করে রাখছিলা কেন? হ্যাঁ, তখন তুমি কেন বললা না যে তুমি বাথরুমে যাবা? আরে বাবা, কিভাবে বলবো? তোমার মা না আমার সাথে কথা বলতেছে। সরো। আই মুন্নি। হ্যাঁ আপা, তাড়াতাড়ি বাইরে হও, তোর দুলা ভাই ঢুকবে। মাত্রই তো ঢুকলাম। আরে বাবা রে, তোর দুলা ভাই যাবে বাথরুমে, তাড়াতাড়ি বাইরে হও। আরে অপেক্ষা করতে বলো, বেরোচ্ছি। মুন্নি, কি হয়েছে? বাথরুমে যেয়ে শান্তি পাই না। দুলাভাই, আপনি এমনি বসে আছেন কেন? ব্যায়াম, নতুন ব্যায়াম। নতুন ব্যায়াম? তাহলে আমিও করি। এই যা, যাইতেছ। তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আপা বাথরুমে কেউ আছে? আমার আওয়াজটা আছে। আমি একটা ব্যাপার বুঝলাম না,
আমাকে সব করারে এই রুমে ডাক দিয়ে নিয়ে আসলি কি জরুরি কথা নাকি আমাকে লগে আছে, তার জামাই বাবা জিরো বাইর করে দিলি, এখন কথাবার্তা না কে মূর্তির মতো খাড়াই রইছ। এই তুই তোরাই গেছস কেন? রাগ করবো না তো কি করবো আব্বা? আমি আমার জামাইরা তো অপমান তো সহ্য করতে পারতেছি না। হাজার হোক সে তো আমার জামাই। তোর জামাইয়ের অপমান মানে? এই তোর জামাইয়ের অপমান করছে কে? কে অপমান করে নাই আম্মা? তুমি আমার জামাইয়ের অপমান করছো, আব্বা আমার জামাইয়ের অপমান করছে, এমনকি আমার এই ছোট ভাই বোনগুলো আমার জামাইয়ের অপমান করছে। তার মানে তুই কি কইতে চাস? হ্যাঁ, আমরা সবাই মিলে তোর জামাইয়ের অপমান করছি। তোর জামাইরে কেমনে অপমান করলাম? হ্যাঁ, কেমনে অপমান করলাম? আব্বা তুমি নিজে সিগারেট খায়া আমার জামাইরে ফাঁসাই দিছো, এটারে কি অপমান বলে না? আর আম্মা আমার জামাই তো নতুন জামাই, এই যে এতদিন হইছে সেই বাড়িতে আসছে, একটা দিন একটা বেলা তারে ভালো কিছু রান্না করে খাওয়াইছো? আর তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের ফোন নিয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে সব টাকা শেষ করে দিছস, এটারে কি অপমান বলে না? তোমরা সবাই মিলা আমার জামাইরে যে অবহেলাটা করতেছো, কাজটা কি ঠিক করতেছো? নতুন জামাই হিসাবে, মেয়ের জামাই হিসেবে সে কি তোমাদের কাছ থেকে সামান্য সম্মানটুকু পাইতে পারে না? তোর জামাইটার কেমনে সম্মান দিত কসাপা? এখন তুই বলতে চাইতেছ তোর জামাইটা আমরা সবাই মিলে মাথা বসায় রাখি? মাথায় বসায় রাখলেই সম্মান করা হয় না। আজকে তোমরা সবাই মিলে যা করছো, ছি 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 ছি, বলতে গেলেও তো লজ্জা আমার মাথা হেট হয়ে যাইতেছে। আজকে আবার আমরা কি ঘটনা ঘটাইলাম? সকালবেলা আমার জামাই বাথরুমে যাইতে নিছে, সে বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায় আছে, আর তোমরা একজনের পর একজন গিয়ে বাথরুমে ঢুকতেছিলা কেন? আমার জামাই যে বাথরুমে ঢুকবে সেদিকে তোমাদের একটু খেয়াল রাখা উচিত ছিল না? এই তুই না জেনে শুনে কোনো কথা কবি না, একতরফাভাবে কথা কয়ে যাইতেছ। হ্যাঁ, তোর জামাই বাথরুমের কাছে দাঁড়াইছিল, আমি বাথরুমে যাইতে গেছি, তার আগে তো আমি জিজ্ঞেস করছি জামাই তুমি বাথরুমে যাবে নাকি? কই জামাই তো না, আব্বা আপনি যান, তারপর নাই আমি গেছি। আব্বা এইটা একটা কমন সেন্সের ব্যাপার। সে একটা নতুন জামাই, লজ্জায় সে অনেক কিছুই বলতে পারে না। লোকটা কেন বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায় আছে এটা তোমাদের বোঝা উচিত ছিল। আমরা কি জ্যোতিষী? হ্যাঁ, তোর জামাই যদি মুখ দিয়ে কথাটা না বলে তাহলে আমরা কেমনে বুঝবো যে তোর জামাই বাথরুম লাগছে? তোর জামাই বাথরুমে যাওয়ার জন্য বাথরুমের দরজার সামনে দাঁড়ায় রইছে। থাক আম্মা, তোমাদের কাউরে আর কিছু বুঝতে হবে না, আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। আমার জামাই নিয়ে যদি এখানে আমি আর একদিন থাকি আমার জামাই আরো অনেক অপমান হবে। এই কই তুমি এদিকে আসো। কি হয়েছে মুক্তা, এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? কিচ্ছু হয়নি। শোনো আমার এই বাড়িতে আর ভালো লাগতেছে না, তুমি তোমার কাপড় চোপড় সব গুছাও, আমি আমার সব কাপড় চোপড় গুছাই দিয়েছি, কালকে সকালে আমরা এখান থেকে বের হয়ে যাব। আব্বা আম্মা আমরা চলে গেলাম। যে বাড়িতে আমার জামাইয়ের কোনো আদর আপ্যায়ন নাই, কোনো মান সম্মান নাই, কোনো দাম নাই, সেই বাড়িতে অন্তত আমার জামাই নিয়ে আমি আর কোনোদিনও আসতেছি না। চলো। না মুক্তা, আমি এই বাড়ি থেকে যাব না। কি বলতেছো তুমি? যাবা না মানে? তুমি যে একটা নতুন জামাই, শ্বশুর বাড়িতে আসছো, এরা কেউ তোমার একটু আদর আপ্যায়ন করছে, একটু যত্ন করছে? তুমি যে এত টাকার বাজার করে আনছো, একবেলা তোমার ঠিক মতো রান্না করে খাওয়াইছে, তারপর তুমি এই বাড়িতে কেন পড়ে থাকবা বলো তো? কারণ আমি এভাবে আমার শ্বশুর শাশুড়ি শালাশালিকে রেখে চলে গেলে ওনারা কষ্ট পাবে। মুক্তা, তুমি তো জানো যে আমার বাবা মা না। বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর শ্বশুর শাশুড়িকে দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। আর আমার যে ছোট্ট শালাশালিরা, ওদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ওরা আমার ভাই বোন। এখানে আসার পর আমি একটা পরিবার পাইছি, বাবা মার আদর যত্ন ভালোবাসা কি সেটা পাইছি, ভাই বোনের মায়া কি সেটা বুঝতে পারছি। আমি হিতিম মানুষ, কখনো পরিবার পাইনি, বাবা মার ভালোবাসা পাইনি, ভাই বোনের মায়া কি সেটা পাইনি। এখানে এই কয়দিন থেকে ছোট ভাই বোনদের মায়া, বাবা মার ভালোবাসা এগুলো পেয়ে আমি লোভে পড়ে গেছি। আমি মানতেছি যে আমার শালাশালিগুলো আমাকে একটু বিরক্ত করছে, কিন্তু বিশ্বাস করো মুক্তা, এই বিরক্তের মধ্যে না একটা ভালোবাসা আছে। আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে অনেক বেশি আদর যত্ন করেনি, কিন্তু বিশ্বাস করো মুক্তা, যতটুকুই করছে, এই এতিম ছেলেটা সারা জীবনে কোথাও কোনোদিন কারো কাছ থেকে এত ভালোবাসা আদর যত্ন পায়নি। কোনোদিন এই ছোট ভাই বোনদের সাথে দুষ্টুমি ফাইজলামি করতে পারেনি। মুক্তা, আমার আর 4-5টা দিন ছুটি আছে,
আমার আব্বা আম্মা আর আমার এই ছোট ভাই বোনগুলোর সাথে একটু থাকতে দাও। মুক্তা, দেখছস মা, বিয়ার পরে নতুন জামাই হিসেবে প্রথম শ্বশুর বাড়ি আসছে, আর আমরা ঠিক মতো আদর যত্ন করি নাই, আপ্যায়ন করি নাই, অবজ্ঞা অবহেলা করছি। তবু দেখ, আমার আর তোর মারে নিজের মার মতো ভালোবাসছে, তোর ভাই বোনরে নিজের ভাই বোনের মতো করে আদর স্নেহ করছে। আসলে তোর যে একটা ভালো মানুষের কাছে বিয়ে দিছি, এটা প্রমাণ করার জন্যেই তোর মা আর আমি যুক্তি করে ইচ্ছা করেই তোর জামাইয়ের সাথে দুর্ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করে এরকম আচরণ করছেন মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জামাই, তোমার কাছে একটা সত্যি কথা বলি, তোমার মা নাই, বাবা নাই, তুই তো এতিম ছেলে, মানে এতিম মানে তোমার দুনিয়াতে কেউ নাই। এই জন্য আমার মেয়ে তোমার পছন্দ করে নাই, তোমার কাছে বিয়ে বসতে চায় নাই। ও একটা ছেলেকে পছন্দ করতো, তারাই বিয়ে করতে চাইছিল। আমরা একরকম জোর করিয়াই তোমার কাছে ওরে বিয়ে দিছি। সে বলছে যে আমি এই ছেলের সাথে সুখে থাকবো না, আমি যারে পছন্দ করি তার কাছেই সুখে থাকবো। আর আমরা বলছিলাম যে না, যে ছেলের কাছে তোরে বিয়ে দিছি এই ছেলের কাছেই তুই সুখে থাকবি। আজকে বুঝলি তো মুক্তা, জামাই বাবাজি তোরে সারা জীবন সুখে রাখবে। একটা জিনিস তো বুঝতে পারছস, বাপ মার পছন্দ করার ছেলে কখনো খারাপ হয় না। কোনো বাপ মাই তার মেয়েরে খারাপ ছেলের হাতে তুলে দেয় না। আমার দৃঢ় বিশ্বাস, আমার জামাই বাবাজি তোরে সারা জীবন ভালোবাসবো, সারা জীবন সুখে রাখবো, দেখিস। আমি বুঝতে পারছি তোমরা আমারে জোর কইরা হইলেও একজন ভালো মানুষের সাথেই বিয়া দিছো। আমি যারে পছন্দ করতাম তারে বিয়া করলে এমনও তো হইতে পারতো যে বিয়ার পরে সে বদলায় গেছে। কারণ আমার যতগুলা বান্ধবী প্রেম করে বিয়ে করছে ওরা এখন কেউই সুখী নাই, অনেকে তো ডিভোর্সই হয়ে গেছে। অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা মায়ের পছন্দ বেশিরভাগ সময় ভালোই হয়। আমার জামাইয়ের উপর আমার বিশ্বাস আছে, ও কোনো দিন বদলাবে না, সারা জীবন এরকমই থাকবে, আমারে ভালোবাসবে। আর আমার বাবা মা ছোট ভাই বোনগুলারে আপন মনে করে সবসময় আগলায় রাখবে। আব্বা আম্মা, তোমাদেরকে ধন্যবাদ। জোর করে হইলেও তোমরা আমাকে একটা যোগ্য মানুষের হাতে তুলে দিছো। জামাই বাবাজি, আমগুলি তুমি মাফ করে দিও, কিন্তু কেন তোমার সাথে খারাপ ব্যবহার করছি সেইটা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো। তবে হ্যাঁ, জামাই আপ্যায়ন আমি তোমার ঠিকই করব। তোমার যা যা পছন্দ, বড় মাছ, মুরগি, বড় মাছের মাথা, খাসির মাথা, গরুর মাথা, পিঠা, চিড়া, দই, তুমি যা যা খাইতে পছন্দ করো আমি তা তা এক্ষুনি আয়োজন করতেছি। আমি তোমার জামাইয়ের আপ্যায়ন করতেছি। কিচ্ছু লাগবে না, আম্মা, কোনো আপ্যায়ন করার দরকার নেই। আপনারা সারা জীবন আমার নিজের সন্তান মনে করে ভালোবাসেন, তাইলেই হবে। তোমার আমি বলতেছি, তুমি সারা জীবন আমার বাড়িতে নতুন জামাই হিসাবে থাকবা, কোনোদিন পুরানো হইবে না। দুলাভাই আমার পাশে রেখে দেন।